হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করেন, খ্রিস্টান ভাইদেরকে জিজ্ঞেস করেন যে তোমাকে বানাইছে কে, তারা বলবে যে আল্লাহ বানাইছে আমাদেরকে। কি বলবেন? বলবে কি বলবে না? এটা একটা সংক্ষিপ্ত ছোট্ট একটা প্রমাণ আমি আপনাদেরকে পেশ করতেছি। দুনিয়াতে যত মানুষ আছে সবার বানানো আল্লাহ কে বলেন? কে বলেন? না অন্য কেউ? আমি সংক্ষিপ্ত একটা ছোট্ট একটা প্রমাণ দিচ্ছি আপনাদের সামনে। আমাদের পা কয়টা? একটু বলবেন, কথা বলবেন। আমাদের পা কয়টা? হিন্দু ভাইদের পা কয়টা? আমাদের হাত কয়টা? হিন্দু ভাইদের পা হাত কয়টা? আমাদের মুখ কয়টা? হিন্দু ভাইদের মুখ কয়টা? আমাদের নাক কয়টা? হিন্দু ভাইদের নাক কয়টা? আমাদের চোখ কয়টা? হিন্দু ভাইদের চোখ কয়টা? আমাদের রক্ত কেমন? হিন্দু ভাইদের রক্ত কেমন? আমাদের মাথা কয়টা? হিন্দু ভাইদের মাথা কয়টা? আমাদের কিডনি আছে, হিন্দু ভাইদের কিডনি আছে না নাই? আমাদের হাড় আছে, হিন্দু ভাইদের হাড় আছে না নাই? আমাদের যেটা যেমন হিন্দু ভাইদেরটা কি আলাদা? ও ভাই বুঝছেন আমার কথা? বুঝেন? তাহলে আমাদের এবং তাদের মধ্যে যদি একই রকম হয় তাহলে বুঝতে হবে তাদের বানানোওয়ালা আর আমাদের বানানোওয়ালা একই না ভিন্ন? কিন্তু বুঝার তাদের রক্ত লাল, আমাদের রক্ত লাল, তাদের মাথাও একটা, আমাদের মাথাও একটা, তাদের নাক একটা, আমাদের নাক একটা, তাদের হাত দুইটা, আমাদের হাত দুইটা, তাদের পা দুইটা, আমাদের পা দুইটা। তারাও খায়, আমরাও খাই, তারাও ঘুমায়, আমরাও ঘুমাই, তারাও জন্মগ্রহণ করে, আমরা জন্মগ্রহণ করি, তারাও মৃত্যুবরণ করে, আমরা মৃত্যুবরণ করি। কি বলেন? ঠিক কি ঠিক না? তাদের আর আমাদের মধ্যে ভিন্নতা কোথায়? তারাও যেরকম আমরাও সেরকম। তাহলে বোঝা গেল তাদের বানানোওয়ালা আর আমাদের বানানোওয়ালা একই, ফ্যাক্টরি একটাই, এক জায়গা থেকে আমরা আসি। সেটা কোনটা? ওনাদেরকে জিজ্ঞাসা করেন, ভাই করো জোরে, ভাই হিন্দু ভাই তোমার আমার মধ্যে আমি সব মিল দেখছি একই রকম, তাহলে তোমার বানানোওয়ালা আর আমার বানানোওয়ালা একই হবে। তাহলে যেহেতু একই হবে তাহলে তিনি কে? অবশ্যই আল্লাহ হবে। উনি বলবেন যে হ্যাঁ আল্লাহ হবে, তবে আমরা তাকে অন্য নামে ডাকি। এখন আসেন, তাহলে যদি উনি স্বীকার করে যে হ্যাঁ আল্লাহ আমাদেরকে বানাইছে, বাকি আমরা তাকে অন্য নামে ডাকি, আপনারা আল্লাহ নামে ডাকেন। এখন যদি আল্লাহ আমাদের বানানোওয়ালা হয়, খ্রিস্টানের বানানোওয়ালা আল্লাহ হয়, হিন্দুর বানানোওয়ালা আল্লাহ হয়, ইহুদির বানানোওয়ালা আল্লাহ হয়, মুসলমানের বানানোওয়ালা আল্লাহ হয়, তাহলে এখন আল্লাহ আমাদেরকে কি বলছেন সেটা শুনেন। আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারীম দান করেছেন। কোরআন দিয়ে বলে দিয়েছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইসলাম ছাড়া অন্য কোথাও আমার পথ পাবা না। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া যত ধর্ম আছে ফালান ইউকবালা মিনহু, আমার কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। এটা কে বলছেন? আল্লাহ। তাহলে ইসলাম ছাড়া যদি আমরা অন্য কোন পথে শান্তি কামিয়াবি খুঁজি, আল্লাহর কাছে কামিয়াবি খুঁজি, পাওয়া যাবে? এই জন্য আমি এই মজমা থেকে হিন্দু ভাইদেরকে অনুরোধ করব, আপনারা যদি মনে করেন যে আল্লাহ বানানোওয়ালা, তাহলে অবশ্যই তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তার প্রেরিত রাসূল, এবং আল্লাহ প্রেরিত কোরআনে কারীম এটা আল্লাহ প্রদত্ত একটা কিতাব। আজ 1400 বছর ধরে কোরআনে কারীমের ভুল কেউ বের করতে পারেনি। এই কথা কেউ বলতে পারেনি যে কোরআনে কারীম এটা মানুষের বানানো, কেউ বলতে পারেনি।
পারছে নাকি বলেন? কোন হিন্দু বলতে পারছে, কোন খ্রিস্টান বলতে পারছে, কোন নাস্তিক বলতে পারছে, কোন ইহুদি বলতে পারছে? তাহলে কোরআনে কারীম যেহেতু আল্লাহ প্রদত্ত কোরআনে কারীম, আর এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্ট বলে দিয়েছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া যত ধর্ম আছে কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বললেন কি যে একমাত্র মনোনীত ধর্ম হিসাবে কোনটা? ইসলাম। সবাই বলেন না কোনটা? এখন যদি কেউ আল্লাহর কাছে নাজাত পাইতে চায়, কবরে নাজাত পাইতে চায়, হাসরে নাজাত পাইতে চায়, ফুলসিরাতে নাজাত পাইতে চায়, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে চায়, তাহলে কোনটা ধরতে হবে বলেন? সবাই বলেন না কোনটা? আরো জোরে বলেন। থাকলো আর একটা জিনিস, সেটা হলো নাম কি, আল্লাহ না ভগবান? মানে আমরা যে ভগবান বলতেছি সেটা না আল্লাহ। আমি একটা প্রমাণ আপনাদেরকে পেশ করতেছি, করবো নাকি? বলবো? এই দেখেন আমাদের প্রত্যেকের হাতে এই যে একটা দাগ আছে, সবাই তাকান একটু, এই যে একটা দাগ, আবার এই যে এরকম একটা দাগ, এটা আরবিতে বলে এক। সবাই দেখেন এটা কি বলে? এক। আর এটা 8। চেয়ার থেকে একটা চেয়ার দেয়, শেষ করে দিচ্ছি, একটু খেয়াল করেন সবাই। এটারে বলে আরবিতে, এই দেখেন প্রত্যেকের হাতে, দেখেন প্রত্যেকের হাতে এটা আছে, এই লম্বা একটা দাগ আছে, এটার নাম এক, আরবিতে কি বলে? আর এই যে কোনাকুনি দাগ, এটাকে আরবিতে বলে 8। কি বলে? 8-এর পিঠে 1 দিলে কি হয়? যোগ না, 8-এর পিঠে 1 দিলে 81, তাই না? আর এই হাতে দেখুন সেম ওরকম একটা আছে, একটা লম্বা দাগ আছে, এটা 1। আর এই পাশে একটা 2 কোনা দাগ আছে, এটার নাম 8। 1-এর পিঠে 8 দিলে কত হয়? 18। আরে অঙ্ক বুঝে না নাকি রে বাবা? 8-এর পিঠে 1 দিলে 81, আর 1-এর পিঠে 8 দিলে 18। এবার 18 আর 81 যোগ দেন, বলেন না? 99। আচ্ছা, এই যে মাইকটা যে এখানে লাগানো হয়েছে, দেখবেন এখানে মেড লেখা আছে, মেড ইন চায়না, মেড ইন জাপান। ওই মোবাইলটার মধ্যে দেখবেন মেড ইন চায়না আছে না নাই? আরে মুসলমান, আমরা মুসলমান, আমরা মানুষ, আমাদের মেড লেখা লাগবে না? এই যে মেড ইন 99, আল্লাহ বলেন না? মেড ইন 99 কার নাম? আরে বলেন না কার নাম? এই মেড ইন 99 এখানে দেওয়া আছে, কিন্তু আমরা বুঝি না। মেড ইন 99 কার নাম? আল্লাহর নাম। এই জন্য দেখেন আজকে আমাদেরকে আল্লাহ তাআলা এখানে দিয়ে দিয়েছে, এটা 99, মানে এটা বানাইছে কে? হিন্দুকে বানাইছে কে? খ্রিস্টানকে বানাইছে কে? মুসলমানকে বানাইছে কে? সবার স্রষ্টা কে? সবাই বলেন কে? কাকে মানবো? হিন্দু কাকে মানবে? আল্লাহকে মানতে হবে। খ্রিস্টান কাকে মানতে হবে? আল্লাহকে। যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে মানে, সে ফালা ইউকবালা মিনহু, আল্লাহ বলেন এটা কখনো গ্রহণযোগ্য হবে না, হবে না। এই জন্য আমরা হিন্দু ভাইকে অনুরোধ করবো, তুমি যদি নাজাত চাও, আসো ইসলামের ছায়াতলে আসো। খ্রিস্টান ভাই যারা আপনাদের কাছে দাওয়াত দিতে আসে, এখানে খ্রিস্টান মিশনারি কাজ করে, আমি তাদেরকে এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, তুমি ভুলের মধ্যে আসো, মুসলমানকে ভুলের মধ্যে নেব না। তুমি ভুলের মধ্যে আসো, তুমি যদি নাজাত পাইতে চাও, তাহলে তোমার এই ভুল থেকে ফিরে মুসলমানের সাথে হাত দিয়া ইসলামের ছায়াতলে আসো, তাহলে কবরে, হাসরে, ফুলসিরাতে, জান্নাতে শান্তি পাবা।
যারা আপনাদেরকে দাওয়াত দিতে আসবে, বিধর্মীর দাওয়াত, তাদেরকে এই কথা বুঝিয়ে দেবেন যে ইসলাম ছাড়া অন্যটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।